শিক্ষক নিয়োগের নথি যাচাই চলবে ৪ঠা ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন ১,০০০-১,৫০০ প্রার্থীকে ডাকা হবে। এই বিষয়ে আরো জানবো, আমার সঙ্গে সান্নিক রয়েছে সরাসরি। সান্নিক, কিভাবে এই নথি বাছাই হবে এবং কতজনকে ডাকা হচ্ছে, কিভাবে এই প্রক্রিয়া একটু জানতে চাইবো। দেখো, ইন্টারভিউর জন্য যারা ডাক পেয়েছেন তারা তাদের যে ডকুমেন্ট তারা রয়েছে বলে দাবি করেছেন বা অনলাইনে যা ডকুমেন্ট সাবমিট করেছেন তারই একেবারে ফিজিক্যাল ভেরিফিকেশন সেইটাই এখানে চলছে। আপাতত এই করুণাময়ীর পাশে এসএসসির কার্যালয়, সেখানে আজকে সকাল থেকেই যারা ক্যান্ডিডেটরা আসছেন, আজকে মূলত ৭০০-র কিছু বেশি চাকরি প্রার্থীর আজকে নথি যাচাইয়ের পর্ব রয়েছে। যারা বাংলা বিষয়কে যারা চুজ করেছিলেন তাদের নথি যাচাই আজকে হচ্ছে এবং এই গোটা পর্বে আজকে পর্বটা মেটার পরে রোজই প্রায় ইন অ্যান অ্যাভারেজ ১,০০০ থেকে ১,৫০০ এইরকম সংখ্যায় চাকরি প্রার্থীর এই নথি যাচাইয়ের যে পর্ব, সেই যাচাইয়ের পর্ব চলবে। মূলত যে বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে, তারা যে ডকুমেন্ট তারা সাবমিট করেছিলেন সেই ডকুমেন্টগুলো প্রত্যেকটা ভ্যালিড ডকুমেন্ট কিনা, পাশাপাশি যাদের অভিজ্ঞতার জন্য তারা যে সার্টিফিকেট দেওয়ার কথা সেই সার্টিফিকেটও তারা দেখাচ্ছেন এবং সেই সার্টিফিকেটের পাশাপাশি আরও অনেকের যদি কারোর কাস্ট সার্টিফিকেট বা অন্যান্য কিছু থাকে সেই সমস্ত কিছু দেখা হচ্ছে। ৪ঠা ডিসেম্বর পর্যন্ত এই পর্ব চলবে এবং এই গোটা পর্বে যারা নথি যাচাইয়ের পর্বতে অংশ নেবেন তাদেরকেই এরপরে নথি যাচাইয়ের পর্ব সঠিকভাবে মেটার পর তাদেরকেই ইন্টারভিউতে ডাকা হবে ৪ঠা ডিসেম্বরের পর থেকে। অর্থাৎ এই রিক্রুটমেন্ট প্রসেসের একটা বড় ধাপ, এই ভেরিফিকেশনের পার্ট, সেটা কিন্তু আজকে থেকে শুরু হলো এবং এই পার্টের পরেই পরবর্তীতে ইন্টারভিউতে ডাক পেতে শুরু করবেন চাকরি প্রার্থীরা। অতনু, ধন্যবাদ। আছে, ইন্টিমেশন লেটার আছে, আরও অন্যান্য ডকুমেন্ট আছে, ওইখানে ওরা নোট ডাউন করে রেখেছে। আমাদের বক্তব্য হচ্ছে যারা যোগ্য ছিল তারাও থাক, আর ফ্রেশারদেরও তো অবশ্যই অধিকার আছে। একটা পরীক্ষায় বসছে, তাদের তো চাকরি পাওয়া অবশ্যই অগ্রাধিকার আছে। সবাই মিলেমিশে সরকার ভাবুক কী করবে না করবে। 7 বছর ধরে যারা চাকরি করছে তাদেরও তো একটা স্থায়িত্বর একটা ব্যাপার থেকে যায় না। সংখ্যাটা তো এক্সাক্ট আমি জানি না, তো মোটামুটি ৩৮০ জনের মতো পোস্ট আছে 1260 হিসেবে বাংলা। না, পেশারা আন্দোলন করছে, করুক, এখন সব কিছু তো আইন নির্ধারণ করবে। নিয়োগ হচ্ছে একটা ক্রাইটেরিয়া, সেখানে একটা গেজেট পাবলিশ হয়েছে, বলা হচ্ছে 60-এ 60, 70-এ 70। এটা একটা ভুল কথা। 10 নম্বরের এই যে একাডেমিক কোয়ালিফিকেশান সেটাও হচ্ছে 10, 8, 6, আর যেটা এক্সপিরিয়েন্স মার্কস সেটা 2, 2, 2, 2 করে। ফলে এটা পুরো ক্রাইটেরিয়া ফুলফিল করেই দ্য কল ফর ভেরিফিকেশন হচ্ছে। ফলে 60-এ 60 পেয়ে 70 করে ডাক পাচ্ছেন, এটা মিথ্যা কথা। টোটাল ইন সার্ভিস চাকরিহারা শিক্ষক আছে 13,000 মতো, সিট আছে 32,000। তাহলে বাকিগুলো কারা পাবে? হাইকোর্টে স্টে দিতে পারে না, কারণ সুপ্রিম কোর্টে কেস পেন্ডিং আছে, সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে পরীক্ষা হচ্ছে। আমাদের প্রচুর শিক্ষক শিক্ষিকা ডাক পায়নি এখনো। আমরা খুব চিন্তিত তাদের সকলের জন্য। ওদের জায়গাটা থেকে ওরাও হয়তো এত বছর পরে প্রতি বছর পরীক্ষাটা হচ্ছে না, এটা একটা ব্যাপার। এবার আমাদের জায়গাতে আমরাও এটা ভাই বঞ্চিত হয়েছে, আমাদেরটা তো জাস্টিফাই নয়। একটা 7 বছর 6 বছর কারো চাকরি করছে, তারপরে সেই সরকারি চাকরি চলে যাওয়াটা কোনোভাবেই ঠিক নয়। আমাদের অ্যাডমিট কার্ড যেগুলো ডকুমেন্টস চেয়েছে, অ্যাডমিট কার্ড, কাস্ট সার্টিফিকেট তাহলে কাস্ট সার্টিফিকেট, আর MA সার্টিফিকেট যেগুলো আছে এবং রেজাল্ট আছে, BEd সমস্ত ডকুমেন্টস, এগুলো যে খুব সুন্দর ব্যবস্থা করে করা হচ্ছে। আমার এই স্কুল থেকে লিখে আনা হচ্ছে, আমার এমপ্লয় স্ট্যাটাস আছে যেগুলো ওয়েস্ট বেঙ্গল সরকারের আন্ডারে, আমাদের স্কুল পোর্টালে খুললে ওটা পাওয়া যায়, সমস্তটাই পে স্লিপ সমস্তটা দেখেছে। রায়গঞ্জের নীতিশ রঞ্জন বর্মন এসএসসির লিস্টে নাম রয়েছে। এবার অভিযোগ যে তিনি অযোগ্য, অথচ কি করে লিস্টে তার নাম? এই অভিযোগেই মামলা কলকাতা হাইকোর্টে। আমার স্বামী 2016 সালের এসএসসি টেন্টেড ক্যান্ডিডেট। সুপ্রিম কোর্টে আমরা সকলেই জানি, সুপ্রিম কোর্ট থেকে অর্ডার হয়েছিল যে যে সমস্ত টেন্টেড ক্যান্ডিডেট আছে তারা কেউ পরীক্ষায় বসতে পারবে না। দেখলাম যে ওনার 11-12 ইন্টারভিউতে ওনার নাম আছে বা ডাক পেয়েছেন উনি। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলছে নিয়োগ প্রক্রিয়া। 11-12 শিক্ষকের চাকরির জন্য ইন্টারভিউয়ের লিস্ট বের করেছে এসএসসি। সেই লিস্টে নাম 20,500 জনের। এই লিস্টে নাম রয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের নীতিশ রঞ্জন বর্মনের। এই নীতিশ রঞ্জনের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন তাঁর স্ত্রী বিপাশা বর্মনের। প্রশ্ন, এসএসসির প্রকাশ করা অযোগ্যদের লিস্টে নাম ছিল নীতিশ রঞ্জনের। তাহলে কিভাবে 11-12 শিক্ষকের চাকরির পরীক্ষায় তিনি বসলেন, আর কিভাবেই বা তিনি ইন্টারভিউও ডাক পেয়ে গেলেন?
আমার স্বামী 2016 সালের এসএসসি টেন্টেড ক্যান্ডিডেট। সুপ্রিম কোর্টে আমরা সকলেই জানি সুপ্রিম কোর্ট থেকে অর্ডার হয়েছিল যে যে সমস্ত টেন্টেড ক্যান্ডিডেট আছে তারা কেউ পরীক্ষায় বসতে পারবে না। দেখলাম যে ওনার 11-12 ইন্টারভিউতে ওনার নাম আছে বা ডাক পেয়েছেন উনি। তো আমি এটা দেখে অবাক হচ্ছি যে ওনার মতন টেন্টেড ক্যান্ডিডেট যারা পরীক্ষা বসতে পারবে না তারা কি করে ইন্টারভিউ তার নাম আসে। যখন মামলাগুলো চলছিল সমস্ত এসএসসি 2016 সালের, তখন টেন্টেড লিস্টে ওনার নাম ছিল। ডিভোর্সটা স্যার আমার হাজব্যান্ডই আমাকে বিভিন্ন ফোর্স করেছেন। রায়গঞ্জের দেবীনগরের বাসিন্দা নীতিশ রঞ্জন বর্মন 2018 সালে এডুকেশনের শিক্ষক হিসেবে কালিয়াগঞ্জের একটি স্কুলে যোগ দেন। তাঁর স্ত্রী বিপাশা, দুজনের মধ্যে ডিভোর্সের মামলা চলছে। বিপাশা থাকেন রায়গঞ্জেরই বিন্দোলে, আর দেবীনগরে মা বাবার সঙ্গে থাকেন নীতিশ রঞ্জন বর্মন। আমার ছেলে হ্যান্ডিক্যাপ, তো এই নিয়ে পরীক্ষা অ্যাপ্লিকেশন করলো পরীক্ষার জন্য, এডমিট কার্ড পেলো, পরীক্ষা দিল, ভালো রেজাল্ট করলো, যে জন্য ভাই ডাক পেয়েছে। যাবে? হ্যাঁ যাবে। এসএসসির অযোগ্য শিক্ষকের তালিকায় নাম, তা সত্ত্বেও ইন্টারভিউয়ে ডাকা হয়েছে বলে অভিযোগ। এ নিয়ে মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। স্পষ্টত সুপ্রিম কোর্টের নির্দেশ যে কোনো টেন্টেড ক্যান্ডিডেটরা পরীক্ষায় বসবে না। পরীক্ষায় তো বসলোই, উল্টে তাদের নাম ইন্টারভিউ লিস্টে রেখে দেওয়া হলো। তারা যে টেন্টেড তালিকা প্রকাশ করলো তারপরে তারা একবারও যাচাই করেনি, ফলে এই লিস্টটা একেবারে স্বচ্ছ নয়, অস্বচ্ছ লিস্ট। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, নীতিশ রঞ্জন বর্মনের নাম এসএসসির অযোগ্য শিক্ষকদের লিস্টে থাকা সত্ত্বেও তিনি পরীক্ষায় বসেন এবং ইন্টারভিউতে ডাক পেয়েছেন। স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে যে 3রা এপ্রিল সুপ্রিম কোর্ট যে আদেশনামা দেয় সেখানে বিশেষভাবে সক্ষম প্রার্থীদের ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হয়েছে। যদিও বিষয়টি নিয়ে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করা হচ্ছে। অযোগ্য হয়েও কেউ যদি সুযোগ পেয়ে যান তাহলে ভেরিফিকেশন করার সময় অবশ্যই তার নাম বাদ দেওয়া হবে। এখন অব্দি এসএসসির জ্ঞান মোতাবেক কোনো দাগি প্রার্থীর নাম তালিকায় ওঠেনি। ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড, সুপ্রিম কোর্টে একটা নির্দেশ ছিল বসতে পারে, এটাও একজনের ক্ষেত্রেই হয়েছে। এসএসসি বলেই দিয়েছে যে তারা ভেরিফিকেশন করবে, সেই জন্য ডাকা হয়েছে। যদি দেখা যায় যে এক্সপিরিয়েন্সের যে ক্যাটেগরি আছে ম্যাচ করছে না, বাদ যাবে। আর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড, সেটা লয়ারের সঙ্গে আমরা কথা বলেছি। অ্যাকচুয়ালি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড বসতে পারে কি পারে না সেটা সুপ্রিম কোর্টের রায় খতিয়ে দেখা হচ্ছে। সেই মোতাবেক এসএসসির আইনজীবীরা জানাবেন, সেই মোতাবেক সিদ্ধান্ত হবে। ইন্টারভিউয়ের লিস্ট নিয়ে নানা অভিযোগ। কারো অভিযোগ নীতিশের মতো বেশ কয়েকজন অযোগ্যর নাম ইন্টারভিউয়ের লিস্টে রয়েছে। কারো অভিযোগ কম নম্বর পাওয়া সত্ত্বেও ইন্টারভিউ ডাকা হয়েছে। অনেকের আবার দাবি কাট অফ নাম্বার পাওয়া সত্ত্বেও তাদের লিস্টে নাম নেই। নিউজ 18 বাংলা। ব্যারাকপুরের শিউলি গার্লস হাই স্কুল চত্বর। এই হাই স্কুল চত্বরে একটা বেসরকারি প্রাইমারি স্কুল রয়েছে, তা প্রায় 25 বছর ধরে। এবার একদিন দেখা গেল এই বেসরকারি প্রাইমারি স্কুলে গেটের তালা। কেন তালা? না, সেখানে নোটিশ দেওয়া হয়েছে এই স্কুল আর চালানো যাবে না, স্কুল বন্ধ করে দিতে হবে। এবার ওই স্কুলের অভিভাবক, পড়ুয়া, তাদের কি হবে? স্কুলের গেটে তালা, পাশেই নোটিশ, তাতে বলা হয়েছে প্রাইমারি স্কুলটি শিউলি গার্লস হাই স্কুল থেকে সরাতে হবে। এরই প্রতিবাদে বিক্ষোভ, রাস্তা অবরোধ। উত্তর 24 পরগনার ব্যারাকপুরে শিউলি গার্লস হাই স্কুল। 2001 সালে এই স্কুল চত্বরে চালু হয় বেসরকারি প্রাইমারি স্কুল। নার্সারি থেকে 4 পর্যন্ত পড়ানো হয়, পড়ুয়া 450 জন। জমি নিয়ে সম্প্রতি 2 স্কুল কর্তৃপক্ষের মধ্যে শুরু হয় টানাপোড়েন। এরই মধ্যে বেসরকারি স্কুলের গেটে তালা। স্কুল বন্ধ করতে বলে টাঙানো হয়েছে নোটিশ। অভিযোগের আঙুল শিউলি গার্লস হাই স্কুল কর্তৃপক্ষের দিকে। এর জেরে চিন্তায় অভিভাবকরা। স্কুল চালুর দাবিতে বিক্ষোভ দেখান। সেই বিক্ষোভে ছিলেন শিক্ষক। আমাদের ডিআই এর কাছেও জানানো আছে, এমপি এমএলএ সবার কাছে জানানো আছে, অ্যাডিশনাল সেক্রেটারি, কমিশনার অফ এডুকেশন সব জায়গায় আমাদের চিঠি করা আছে যাতে আমাদের স্কুলটা না ওঠে। সব জায়গা থেকেই আমাদেরকে চিঠি দিয়েছে যাতে ডিআই আমাদের প্রাইমারি সেকশন থেকে ডিআই এসে ইন্সপেকশন করেন, উনি যেন একটা মতামত দেন। আমরা টাকা দিয়েছি কিন্তু জমিটা তো আমাদের নামে লিখে দেননি, ওনারা তো নিজেদের নামে করে নি। আমার বাচ্চা এই 1 বছর হয়েছে ভর্তি হয়েছে, 1 বছরের মধ্যেই শুনছি যে বড় ম্যাডাম নোটিশ দিয়েছে যে স্কুলটা বন্ধ করে দিতে হবে 2 মাসের মধ্যে। আমরা এখানেই থাকবো, কারণ আমাদের বাচ্চাদের একটা ভবিষ্যৎ আছে। প্রত্যেক গার্জেন এটা চাইছে যেন এখানেই থাকুক স্কুল।
টিআই এই হেডমিস্ট্রেস এই যা সিদ্ধান্ত নিয়েছে তার বিরুদ্ধে আমরা একটা সুষ্ঠু মীমাংসায় আসতে চাইছি। আমাদের সেকে সময় দেওয়া হোক, আমরা এই স্কুলকে অন্য জায়গায় দরকার হলে শিফট করে দেবো যদি সরকার বলে। আমরা চাই যাতে গভর্নমেন্ট এই স্কুলের এনওসি দেয় এবং আমরা চাই যে এই বাচ্চাগুলো যাতে এখানে পড়াশোনা করতে পারে। ব্যারাকপুর থেকে অরুণ ঘোষ, নিউজ 18 বাংলা।